নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সামনে একটি পনিরের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য দেখুন পনির কেটে নিয়েছি, কিছুটা আলুও নিয়েছি, আর এদিকে আছে সমস্ত মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নের আছে। এটা রেড চিলি, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, আর কাছে কাঁচা লঙ্কা। আর এটা হবে হচ্ছে পোস্ত কাজু পনির। আর তার জন্য নিয়েছি 8-10টা কাজু আছে, ভেঙে নিয়েছি। আর এখানে আছে বড় চামচের 2 চামচ পোস্ত। এটা মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে নেব। আমি একটু ভিজিয়ে রেখেছি। আমি এখন এটা মিক্সিতে একটু পেস্ট করে নেব পনিরে দেওয়ার জন্য। পোস্তটাকে আগে দিয়ে দিচ্ছি। আর দেখুন ছাঁকনিতে ধুয়ে নিয়েছি। এত সুন্দরভাবে মানে কি বলবো, ধোয়াও হয়। আর এইভাবে জানেন তো, আমি প্রত্যেকটা রান্নার মধ্যে একটা ছোট্ট টিপস, যে বাচ্চা কাচ্চা খাবে তাদের কথা চিন্তা করে কোথায় কি শুকানো হয়েছে কোনো কিছুই আমরা জানি না। যতই ফ্রেশ জিনিস হোক একটু ধুয়ে, আর ইনস্ট্যান্ট ধুয়ে নেয় ভালো। ধুয়ে রাখলে হয়তো জিনিসের স্বাদ গন্ধ চলে যেতে পারে, পরিবর্তন। কিন্তু সঙ্গে সঙ্গে মিনিট 5 হাতে যদি সময় থাকে, এইভাবে যদি আমরা ধুয়ে একটু জল ঝরিয়ে নিই, তাহলে সবারই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হয় জিনিসগুলো। সেই কারণেই আমার ধুয়ে নেয়। আর এটাই একটা রেসিপির মধ্যে ছোট্ট একটা টিপস। এইগুলো আমার সমস্ত গোটা কাজু ছিল, কারণ আমি এইভাবে করে নিয়েছি। একদিনকার আমি গোটা কাজু ভেঙে দেখেছিলাম, সাদা সুতোর মতো পোকা ছিল। সেই থেকে আমি না কোনো কিছুতে, না আমি বাচ্চাকে খেতে দিল আমার ছেলেকে, কাজু ভেঙে এইভাবেই দিই। আর রান্নার সময় যতই গোটা কাজু আনি না কেন, এইভাবে সমস্তগুলো আমি ভেঙে ধুয়ে ভালো করে দেখে নিই যে এটা একটা দাগ কিন্তু কিছু নেই। দেখুন, এখন আমি কাজু কটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, পোস্ত আর বাদামটা আমি পেস্ট করে নিয়েছি, আর কতটা একদম স্মুথ হয়েছে। যদি এর মধ্যে একটু নুন ফেলে দেওয়া যায় পোস্তর মধ্যে, শুকনো মানে ওই যে শুকনো মানে কি জল ঝরে গেছিলো, আর নুনটা দিয়ে একটু পেস্ট করলে এরকম সুন্দর পেস্ট হয়ে যায় একটা। বন্ধুরা আদাটাই ভুলে গেছিলাম, এখন এই আদাটা আমি একটু মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি। এই আদার পেস্টটাও ভুলে গেছিলাম, আদার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে কিছুটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, পনিরের মধ্যে তো একটু ক্যাপসিকামটা ভালোই লাগবে। এখন আমি কড়াইতে সাদা তেল দিচ্ছি, আর পনির রান্নাটা পুরোটাই আমি সাদা তেলেই করব। এদিকে একটু আমি জল বসিয়েছি, তার মধ্যে এই নুনটা দিয়ে দিচ্ছি। তেলটা না অনেকটাই গরম হয়ে গেছে। আমি পনিরগুলোকে একটু ভেজে নেবো, হালকা করেই পনিরটা ভাজবো আমি। আমি ভেজে নেব। এখন আমি দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, সাথে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। একটু নিরামিষ করে রান্নাটা করছি। এখন আমি ফোড়নের মধ্যেই আমি আলুটাকে ভেজে নেবো, মানে একবারে যাতে করে হয়ে যায়। আলুটা ভেজে রাখলেও হতো, কিন্তু যাতে অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, তার জন্য ফোড়নটাকে একেবারে আলুটা ভেজে নেবো। আর আলুর পরিমাণ মতনই নুন দিলাম, যেহেতু পনিরের মধ্যে নুনটা দেওয়া, নুন জলে ছোবানো। মশলাটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি, শুকনো মশলা যেহেতু। আমি লাল করেই ভাজবো, যাতে একটু আর একটু লাল লাল হবে। বন্ধুরা আলুটা এবার ভাজা হয়ে এসছে, এর মধ্যে এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, সমস্ত মশলা অ্যাড করছি। মশলাটা দিয়ে একটু কষে নেবো। একটা বড় সাইজের আমি টমেটো দিয়ে দিলাম এর মধ্যে। রান্নাটা পোলাও আর রাইসের সাথে তো খুব ভালো লাগে, কিন্তু আমরা উপোসের পরের দিন যেহেতু আমরা গরম ভাতের সাথেই খাবো। আপনারা চাইলে রুটি, পরোটা কিংবা রাইস পোলাওর সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। নিরামিষ দিনে এটা খুবই অল্প সময় একটা সুন্দর খাবার। এরপরে আমি কাজু বাদাম, আদা বাটা, পোস্ত পেস্টটা অ্যাড করব। এখন একদম এটা তেল ছাড়া অবধি আমি করছি, যত সময় না তেলটা ছাড়ে। আর আলুগুলো না কষতে কষতেই দেখুন সেদ্ধ হয়ে গেছে, মধ্যে তেলটা ছেড়ে উঠছে।
আর এই যে পোস্তর বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন মশলা আলু কত সুন্দর কষে গেছে। আমি জলটা একটু মধ্যে ওই যে পনিরটা ভিজিয়ে রেখেছি ওই গরম জলটা এর মধ্যে অ্যাড করবো, তারপর পনিরটা দেবো। আর একটা ফুট দিলে তবে এই পনিরগুলো দেবো। দেখুন বন্ধুরা চালটা উঠে এসছে আর আলু তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরগুলো অ্যাড করে দেবো এর মধ্যে। আর পনিরগুলো একটা ধরে দেখাচ্ছি, দেখুন কতটা নুন জলে ভেজানো ছিল, দেখে একটু নরমও হয়ে এসছে। এখন একটু হালকা হাতে আমি নেড়ে চেড়ে দেবো এদিক ওদিক করে, যাতে মশলাগুলো ঢোকে আর একটু ফুটে যায় সুন্দরভাবে। তারপরে আমি একটু মিষ্টি দেবো আর ঘি দেবো। একটু গোটা গরম মশলা দিয়েছিলাম, দেখো অল্প একটু গুঁড়ো গরম মশলা দিলাম। নিরামিষ রান্না থেকে একটু মিষ্টিটাও দিয়ে দিলাম। নামানোর আগে একটু ঘি অ্যাড করলাম। বন্ধুরা আজকের এই কাজু পোস্ত পনির রেডি। আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরে একটি সুন্দর রেসিপির সঙ্গে দেখা হবে বন্ধুরা। আজকের এই রেসিপি দিয়ে আমি ভিডিওটি শেষ করছি। আর আগামীকাল পয়লা বৈশাখের শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে। টাটা। আজকের আমি ভিডিওটি এখানেই রাখছি।